দেখে কে বলবে এটা কি ধরনের পিঠে তৈরি হয়েছে? কেউ বলতে পারবে না না বললে। তো চলো আগে তৈরি করি, তারপর দেখতে থাকো। তো আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যাটার তৈরি করে নিয়েছি ভিজিয়ে মিক্সিতে। এখানে 2 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো রয়েছে, তার সাথে হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজি দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আরো একটু নুন দেবো আর চিনি দেবো, দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করবো। ব্যাটারটা একদম শক্ত মতো হবে। তো এটা রেস্টে রাখলে আবার কিছুক্ষণ পরে এটা ব্যাটারটা আরো ভিজে ফুলে উঠবে। তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। আর এর সাথে চিনি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম। মিষ্টি যে যেরকম খাবে সেই মতো দিয়ে দেবে। আর একটু নুন দিয়ে দেবে। আমাদের সংগ্রহ করে নিতে হবে এর সাথে কাঁঠাল পাতা। কাঁঠাল নিয়ে বহুত কিছু হয়ে গেছে। আমি কাঁঠাল পাড়া থেকে শুরু করে কাঁঠালের দানার রেসিপি অনেক কিছুই শেয়ার করেছি তোমাদের সাথে এর আগে, কারণ আমার বাড়িতে যেহেতু কাঁঠাল গাছ রয়েছে প্রচুর, আমার নিজের হাতে লাগানো গাছও রয়েছে ভীষণ ভালো কাঁঠাল। তো সেই কাঁঠাল একসাথে প্রায় 10টা 15টাও পেকে যাচ্ছিল। তো সেগুলো কি করব, লোককে তো প্রচুর দিয়েছি। আর এগুলো এত বড় সবাই তো মানে নিয়ে যাওয়ার মতনও হয় না। তো সেই জন্য আমি একদিন রাতে বসে 7-8টা কাঁঠাল সব ছাড়িয়ে সেগুলোকে আমি জাল দিয়ে স্টোর করেছি। তো সেই থেকেই আজকে পিঠেগুলো তৈরি হবে। তো আমি কাঁঠাল পাতা কতগুলো নিয়ে এসেছি গাছ থেকে, সেই পাতাগুলোর ডাঁটগুলো একটু ফেলে দিয়ে একেবারে পানের খিলি যেমন তৈরি করে সেই মতো তৈরি করে একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দেবো যাতে খুলে না যায়। তো এরকম করে সব যে কটা পিঠে তৈরি করব সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। মানে কি যে ভালো খেতে হয়েছে, মানে আমার মেয়ে তো মানে মানে ভাবতেই পারছে না যে এটা কাঁঠাল দিয়ে এরকম একটা পিঠে হতে পারে। কোনো কাঁঠালের স্মেল নেই, কারণ আমি কাঁঠালটা একেবারে জাল দিয়ে নিয়েছিলাম আগে, একেবারে শুকিয়ে নিয়েছি। দেখতে পাবে। তো সেই কাঁঠালের যে পিউরিটা রয়েছে সেটা থেকেই তৈরি করেছি। তোমাদের সাথে আর সেটা দেখালাম না, জাস্ট কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে মিক্সিতে একেবারে বেটে নিয়েছি পেস্ট করে, সেটাকে উনুনে একটুখানি মিষ্টি দিয়ে জাল দিয়ে আমি একেবারে বয়ম ভর্তি ভর্তি করে রেখে দিয়েছি। যেগুলো যখন যখন ইচ্ছে হবে কাঁঠালের নানা রকমের রেসিপি তখন তৈরি করা যাবে। এরকম একটা পিঠে হবে, এটার নাম হচ্ছে কাঁঠালের সিঙ্গারা পিঠে। আমি তোমাদের সাথে ফেসবুকে পোস্ট করেছিলাম যে কাঁঠাল থেকে এই দানা থেকে কি করা যায়। তখন অনেকেই বলেছে যে পিঠে, তবে এটা কিন্তু আমি নিজের আইডিয়া নয়, আমি এটা দেখেছি। তো তার সাথে নিজস্বত কিছু তো আমার থাকবেই। তো আমি সমস্ত খিলিগুলো করে নিয়েছি, আর এর সাথে একটুখানি যখন আমি করেছিলাম একটু আঙুলে ঘি ভেতরে লাগিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর নারকেল কুড়িয়ে নিয়েছি, সেই নারকেল কোড়া দিয়ে একটা এখানে পুর তৈরি করে নেব। নারকেলটাও আমার গাছের। তো সব এই সমস্তর মধ্যে আমি চিনি দিলাম না, কারণ আমার নকুল প্রচুর জমে যায়, সেগুলোকে কি করব। তো আমার যখন এই ধরনের কোনো কাজ হয় আচার বা কিছু, তখন আমি এই নকুলগুলো দিয়ে সেটা মিষ্টির কাজটা করে ফেলি। এখানে আর চিনিটা তাহলে এটা ইউজ হয়ে যায়, আর এটা নষ্ট হয় না। তো নকুল দিয়েই আমি কাজ সারলাম পুরের তৈরি করার। প্রায় হয়েও গেল। এটা গুড় দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো, আমার বাড়িতে গুড় ছিল না যেহেতু এই নকুলটা নষ্ট হবে, সেই জন্য আমি নকুলটা দিয়ে আমি এটা পুরটা তৈরি করে নিলাম। তোমরা চাইলে এই পুরটা যে কোনো কিছু দিয়ে করতে পারো, খোয়া ক্ষীর দিয়ে দিতে পারো, এর মধ্যে বাদাম গুঁড়ো করে দিতে পারো, চিনা বাদাম ভেজে, আর একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেওয়া পালা।
তৈরি হয়ে গেল আমাদের নারকেলের পুর। এবারে এই যে দেখো, আমি বললাম না একদম একেবারে শুকিয়ে নিয়েছি কাঁঠাল পিউরি। কাঁঠালের যে এই মিক্সারটা রয়েছে তার মধ্যে আমি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি আগে থেকে, দেখো অনেকটা জল টেনে একেবারে সুজিটা ফুলে উঠেছে, সেটা এর মধ্যে এবার মেশাবো। তো তার আগে আমি এখানে বেকিং পাউডার দিলাম একেবারে হাফ চামচ, তার মধ্যে খাবার সোডা 1 চিমটি মতো দিয়ে ভালো করে এই কাঁঠালের পিউরির মধ্যে মিশিয়ে দিচ্ছি। একেবারে অনেকক্ষণ ধরে আমি কিন্তু এটা জাল করেছি, কাঁঠাল মিক্সিতে দিয়ে দানাটা বের করে তারপরে উনুনে একটুখানি চিনি দিয়ে জাল করে রেখে দিয়েছি। তো এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম, সুজি আর চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর গন্ধ আসে, এতে টেস্ট হয়। আর কাঁঠালের কোনো গন্ধই থাকবে না এতে। সবাই তো মানে ভাবতেই পারছে না যে এত টেস্ট হয়েছে। আর মেয়ে অত পিঠে টিঠে পছন্দ করে না, কিন্তু ও মানে এত ভালো খেয়েছে, আবার বন্ধুদেরকে ফোন করলো, তারাও আসলো, তারাও এসে খেলো। মানে মানে সত্যি আমি আজকে কাঁঠালের পিঠে বানিয়ে ভীষণ খুশি, মানে সবাই এত প্রশংসা করেছে যারা যারা খেয়েছে। যদিও খুবই অল্প বানিয়েছি, আবার বানাবো, কারণ প্রশংসা পেয়েছি তো অনেককে আরো খাওয়াতে হবে। এদিকে নারকেলের পুরটা রেখে দিলাম, তার মধ্যে হাতে একটু আঙুলে ঘি মাখিয়ে আমি এই পাতার ভেতরে দিয়ে এবার এই ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে চারিদিকে লাগিয়ে দেবো ভালো করে, আর মাঝখানে একটু করে পুর দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। তেল টেলের কোনো ঝামেলা নেই। এবার আমার বুদ্ধি পেয়ে গেছি, এই কাঁঠালের এই যে আমি পাল্পটাকে এরকম স্টোর করে রেখেছি, যখনই ইচ্ছে হবে নানা রকমের কিন্তু রেসিপি তৈরি করে খাওয়া যাবে। এটা থেকে মালপোয়া তৈরি করা যাবে। আজকেই যেমন এরপরে আমি কিছু বড়া তৈরি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এর সঙ্গেই রয়েছে, দেখে নিও। এবারে উপর থেকে পুরটা দিয়ে আবার উপর থেকে আরেকটু ব্যাটার দিয়ে দিলাম, রেডি, সিঙ্গারা রেডি হয়ে গেল। এরকম করে সমস্ত পাতাগুলোর মধ্যে যে খিলি করা রয়েছে সব খিলিগুলোর মধ্যে আমি ব্যাটার আর পুর দিয়ে দিয়ে সুন্দর করে তৈরি করব। আমি প্রত্যেকটা পাতার ভেতরেই একটুখানি আঙুল দিয়ে ঘি লাগিয়ে নিয়েছি চারিদিকে, তাতে একটু গন্ধটাও ভালো আসবে। ঘি না দিলে লেগে যাবে এমনটা নয়, কারণ কাঁঠাল পাতা থেকে এমনি ছেড়ে দেবে। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। বা আমার ইচ্ছা আছে একদিন মালপোয়া করবো, আর একদিন পাটিসাপটা করবো ওই ব্যাটারটা দিয়ে। ব্যাটার বলতে পিউরি, যে কাঁঠালের পিউরিটা যেটা আমি স্টোর করেছি অনেক অনেকগুলো, মানে 7-8টা কাঁঠালের পিউরি তৈরি করে রেখেছিলাম। খেয়ে দিয়ে আমার কাজ না থাকলে আর কি করা যাবে। এইসব করে সময় কাটে যায়। নতুন নতুন জিনিস আমার তৈরি করতে ভীষণ ভালো লাগে, রোজকার রান্না একদম করতে ইচ্ছে করে না, কিন্তু আহ, অন্য কিছু একটা, নতুনত্ব কিছু একটা তৈরি করতে বলো, সেটার প্রতি আমার ভীষণ আগ্রহ। তো এই হয়ে গেল, সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে দেখো, দেখতে ভীষণ সুন্দর আর তেমনি খেতে সত্যিই টেস্টি হয়েছে। আর এদিকে একটা গরম জলের কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সবগুলো আমি ভাপে সিদ্ধ করবো। তো এখানে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো তোমার সিদ্ধ হয়ে যাবে, আর ফুলেও যাবে বেশ অনেকটা, যেহেতু একটু বেকিং পাউডার দেওয়া রয়েছে। খুব সুন্দর ফ্লাফি হবে ভেতরটা, সফট
এমনি সফট হয়েছে, খুব জালি জালি হয়েছে। দেখো কি অসাধারণ লাগছে দেখতে, শুধু দেখতে ভালো হয়েছে এমনটা নয়, খেতেও অদ্ভুত সুন্দর এগুলো হয়েছে। ছাড়িয়ে নিই তোমরা কিছু দেখ দেখো মানে ছাড়াই কতটা সফট হয়েছে। আমি একটা লাভলি ভেঙে দেখাতে পারতাম, আমার খেয়াল ছিল না। ভালো একটা দেখো খুব সুন্দর হয়েছে। থাকবে, ছাড়ানো থাকবে নাকি? তো নতুন একটা জিনিস আমিও প্রথমবার বানালাম, আমার ভীষণ ভালো হয়েছে, প্রথমবারে আমি সাকসেস, আর সবার প্রশংসা পেলাম বানিয়ে। আর মেয়ে বলছে না না ধরবে না, এগুলো খুলতে হবে না, এরকমই থাক, এগুলো কারণ ওর ছাড়িয়েছি, বন্ধুরা সেগুলো আসছে ছড়িয়ে দিই। কাঁঠালের পিঠে খেতে, নিমন্ত্রণ হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম এই ঠিক আছে কটা একটু পিঠে হলে সাজিয়ে হয়। রাখি অন্তত, খুলবো না। তা দু একজন এসেছিল, ওরা খেলো। মানে আর আজকাল বাচ্চা কাচ্চা পিঠে টিঠে অত পছন্দ করে না। ওরা এটা কিন্তু ভীষণ ভালো খেয়েছে। তো আমার আমি সরো, ভীষণ হ্যাপি আজকে এই রেসিপিটা তৈরি করে। তো তোমরা কেমন যারা যারা লাগলো আমাকে পিঠে করার আইডিয়া কাঁঠালের দিয়েছিলে সিঙাড়া যে কাঁঠাল পিঠে? পিঠে পিঠে তৈরি করতে পারো, কি পিঠে বানাবো সেটা আর বলো, আমার একটু। কাছে এই যে কাঁঠাল স্টোর করে রেখেছি। আরও ডিব্বা ভর্তি আছে, এর থেকে যখন যখন ইচ্ছা হবে পিঠে পাটিসাপটা সব বানিয়ে খাওয়া যাবে। তা আজকে যেহেতু প্রথমবার ছিল সেজন্য আমি সাহস করে খুব অনেকটা পরিমাণে তৈরি করিনি, কেমন খেতে হয় না হয়। তো ভালোই হয়েছে, নেক্সট টাইম আরো একটু বেশি করে বানাবো। আর যারা যারা পাওনি তাদের জন্য অবশ্যই থাকবে। এবারে আবার আমি ওই কাঁঠালের পিউরিটা নিয়ে নিলাম, একটা কলা এখানে দিয়ে দেখলাম, দেখছি যে আজকে হচ্ছে কি বলে ট্রায়াল দেওয়ার দিন। তো এটা কেমন হয়, বড়া পিঠেটা কেমন হয়, একটু নারকেল দিয়ে দিয়েছি, আর এই পিউরিটা দিয়ে এর মধ্যে আর যে ব্যাটারটা আমার তৈরি করা রয়েছে ওটাই আবার একটুখানি দিয়ে রয়েছে, কারণ এর মধ্যে চিনি টিনি সব মিক্স করা রয়েছে ওই বাটিটার মধ্যে। আমি আবার কটা বড়া পিঠে বানিয়ে দেখলাম যে এটা খেতে কেমন হয়। এটা বলছে যে একেবারে তালের বড়া যেরকম খেতে হয় ঠিক তেমনি হয়েছে। আহ, যারা খেয়েছে, যারা বলতে ওর বান্ধবী, মেয়ের বান্ধবীরাই খেয়েছে, আর বাড়ির যে কজন আমরা ছিলাম। তো কালকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, তারা আসবে, তাদেরকেও দেবো। তো তোমরা যারা যারা খেতে চাইছো কমেন্টস করো, কমেন্টস করো, একটু তো জানান দিতে হবে, নাহলে কি করে বুঝবো। তো আমার কিছু সদস্য আছে, বন্ধু বান্ধব আছে যে যাদের আমি খাওয়াতে পারি, আমার মানে ওরা বললেই চলে আসে, তো তারা খেতে পারবে। আর বাকিরা দেখো বাড়িতে তৈরি করে খাও। আর আমার কাছে এরকম কাঁঠালের পিউরি আছে, আমি সারা বছরের জন্য রেখে দিয়েছি, আর এরকম ভাবে মাঝে মাঝে বানিয়ে ফেলবো। তো এবারে বড়া ভাজার পালা। তেল ঢালো। আমার থেকে এই তেলের পিঠের থেকে আমার মনে হলো ওই ভাপে সিদ্ধ করা কাঁঠালের পিঠেটা অনেক ভালো। তো এই ছিল আজকের পিঠে কাঁঠালের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ বাড়ির গাছের কাঁঠাল এত এত পরিমাণে হয়, আর নষ্ট করব জিনিসগুলো, সেই জন্য আমার এই একটু খাটনি করে এটা তৈরি করে রাখা। তো ভালো থেকো সকলে, আর রান্নাবাটি কর, সাবস্ক্রাইব করো, পাশে থাকো বেল। আর যারা যারা লিপি স্টেশন ইউটিউব চ্যানেল এখনই এখনো যাও দেখো, আমার সমস্ত ব্লগগুলো ওখানে থাকে। আর লিপিকা গৌর ঠাকুরতার সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা বিদায় নেব। আবার রেসিপি ব্লগ যা কিছু আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি সবসময়, আবার করতে চলে আসবো। তো দেখতে থাকো বড়া ভাজা, আর মনে মনে খেয়ে নাও। তো চললাম, টাটা বাই, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।